মান রব্বুকা মানে কি? আপনি যদি নেককার বান্দা হন, আপনি বলে দেবেন মান রব্বুকা মানে আমার রব। আর কি হবে? দ্বিতীয়বার আপনাকে জিজ্ঞাসা করবে আমা দীনুকা, তোমার দিনটা কি ছিল? ওই সময়তে নেককার হলে আপনি বলে ফেলবেন আমার দিনটা ছিল ইসলাম ধর্ম। এটাই তো বড় এনার্জি ভাইরা। এই এনার্জি থেকে বাঁচতে গেলে নামাজ পড়তে হবে, এই এনার্জি থেকে বাঁচতে গেলে আপনাকে রোজা রাখতে হবে, এই এনার্জি থেকে বাঁচতে গেলে আপনাকে ইবাদতের ভিতরে কাটাতে হবে, এই এনার্জির ভিতর থেকে বাঁচতে গেলে শরীয়তের মাপকাঠি ভিতরে চলতে হবে। আপনি যদি শরীয়তের মাপকাঠি বাইরে যদি চলে যান, আপনার জন্য যখন এনার্জিটা হয়ে যাবে ওখানে আর লাইন দিতে হবে না। দুনিয়ার জমিনে নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ এরা তিনজনা বলেছে কি এনার্জি করবো তাই মুসলমান। পাগলে রাত 12টার সময় কেউ যাচ্ছে রাত 2টোর সময় ভিডিও বসে লাইন দিচ্ছে, যে কম্পিউটার এমন ভাবে ঠিক করছে, ওই কম্পিউটার যখন বলে দিচ্ছে তোমাকে আসতে হবে ফার্স্ট টাইমে, যদি আসতে পারো তাহলে তোমার প্রথম হবে। এমন ভাবে আমরা দুনিয়ার সমস্ত কাজগুলো দূরে সরিয়ে দিয়ে বিমান বাচ্চা কোথায় আছে দেখি না, খাওয়া হচ্ছে কি হয় না সেটাও দেখি না, এখান থেকে ধরে নেন আপনাদের সবেদা তোলা পর্যন্ত লাইন হয়ে যাচ্ছে। ও ভাই যেন হচ্ছে না হচ্ছে না। একবার আপনারা কি চিন্তা করেছেন সামান্য এনার্জি আল্লাহ বলেছে বান্দা আমি আল্লাহ পাক বলে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা যদি কমপ্লিট হয়ে যায় আমি আল্লাহ পাক এই বান্দার জন্য সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক নিজে দায়িত্ব নিলেন, কেন আপনার এনার্জির ভয়টা আসবে একবার বলেন। ও ভাইয়েরা, এনার্জির ভয়তে লাইন দেবেন না। আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ আমি মুসিবতে পড়েছি, আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ পাক আপনার বিপদ থেকে উদ্ধার করে দেবেন। ও ভাইয়েরা, এমনকি জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারগুলো আপনার তাবে হয়ে যাবে। ও ভাইয়েরা, কেন না একটা কথা মনে পড়ে যায়, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকে কেমন বান্দা ছিলেন দেখেন। আশিকে রাসূল নায়েবে নবী সুলতান মুয়াজ্জিন কেন ছিলেন ভাইজান? এমন ভাবে ধানকোটার জমিনে যখন আল্লাহ পাকের ইবাদত যখন করতেন, জঙ্গলে থেকে হিংস্র জন্তু টাইগার ও ভাইজানেরা বাঘ এসে এমন ভাবে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে ধানকোটার জমিনে আল্লাহ পাকের ইবাদতটা করতেন, ওই ধানকোটার জমিনে এমনি ভাবে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জন্য পাহারাদার হয়ে গিয়েছিলেন। আসলেন না? আওয়াজ শোনেননি? হ্যাঁ, হুজুরদের মুখে আওয়াজ শুনেছে যে শোনা কথা একটুখানি ধরিয়ে দিলাম।
জন্য বাঘ পাহারাদার হয়েছে। আপনিও চেষ্টা করেন, আপনিও ইবাদত করেন, এনার্জির ভয় তালা পাচ্ছেন কেন? পাচ্ছেন কেন? কি করবে নরেন্দ্র মোদী? দেখেছেন তো দিল্লি কি হলো? গদি পেল, হেরে গেল। কেন হারলো? হারলো কেন? আল্লাহ ওকে হারিয়েছে। এখনো চিন্তা করে দেখেন, আল্লাহর ইমানদার বান্দারা এখনো আছে, যদি বলে আছে বলে গদি উল্টে যাচ্ছে। তাহলে আমাদের ভিতরে ইমানটা মজবুত করতে হবে। আমি কোরআন পাক থেকে একটা আয়াতে কারিমা পেশ করেছিলাম, মনে আছে? খেয়াল করেন, কথা বললে ওয়াজ ডিস্টার্ব হবে। যে কোরআন পাক থেকে একটা আয়াতে কারিমা পেশ করেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই আয়াতে আল্লাহ কি বলছে? বলছে আমি আল্লাহ ইমানের সাথে আমলটাকে জড়িয়ে রেখেছি। ইমানের সাথে আমলটা জড়িয়ে রেখেছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে এসেছে ইল্লাল্লাযীনা আমানু, তারপরে আল্লাহ দিয়েছে ওয়া আমিলুস সালিহাত। যদি বলেন ঈমান আমল, ঈমান আমল দুটো লাগবে তো, দরকার আছে আছে নাকি? আপনি ধরে নেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখলেন, নবীর প্রতি বিশ্বাস রাখলেন, ফেরেশতা মণ্ডলীর সকলের প্রতি আপনি বিশ্বাস করলেন। আল্লাহ পাক যা আমি আগে যা বর্ণনা করেছি, যে ওর প্রতি আপনার বিশ্বাস আছে, তাহলে আপনার ঈমানটা থাকলো তো? ঈমান থাকলো, বাকি কি থাকলো? আমল। ঈমান এক, ঈমান এক, বিশ্বাস করতে হবে। দুই হলে হবে না, দুরকম হলে একজন ইবলিস শয়তানে যাবে, আর কখন রাসূলুল্লাহর কাতারে যাবে, নাকি? তাহলে এক বিশ্বাস রাখতে হবে। যদি এক নম্বর আপনি বিশ্বাস করে ফেলেন, ঈমানটা থেকে যাবে, তাহলে এক হয়ে গেল। এবারে আপনাকে দরকার পড়বে কি? আমল। আমলটা হলো শূন্য। কি বললাম? তাহলে একটা যখন আপনার রয়ে গেছে, একটা আমল করলেন, তাহলে একের পাশে যখন শূন্যটা বসে গেল, কত হলো? 10। আল্লাহ বলেছে একটা যদি নেকির কাজ করে আমি আল্লাহ কত দেই? 10 দেই। বুঝে গেছে? দুটো বললে 20 নয়। তাহলে একের পাশে একটা শূন্য, ফের একটা শূন্য বসে গেল, কত হলো? 100। তিনটে করলে 1000 হয়ে গেল। যত করবে বাড়বে, কমবে না। যত করবে বাড়বে, কমবে না। ঈমান যদি কমজোরি হয়ে যায়, কমে আসবে। কমজোরি হলে কমে আসবে। ঈমান যদি মজবুত থাকে, বেড়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। এদিকে জল কাল নেই তো, সেরকম পুকুর আছে, যে ওই মাছ ধরে এই নেটে করে রেখে দেন না, ওটা কি বলে? হাপা বলে তো। হ্যাঁ, আমাদের দিকে হাপা বলে, আমাদের জলকার আছে তো, সব হাপা বলে। তো হাপা নিয়ে আপনি কোমরে বাঁধলেন, বেঁধে পুকুরে জাল ফেলছেন। আপনার পুকুরে মাছ ছাড়া আছে, জাল ফেলছেন। জাল ফেলার পর আপনি মাছ যখন উঠলো হাঁপাই দিয়ে, আবার মাছ উঠলো হাঁপাই দিয়ে, এরকম করে দেখা যাচ্ছে রাত 12টা-1টা পর্যন্ত আপনি মাছ ধরলেন, সকালবেলা কাটায় নিয়ে যাবেন। তো মাছ দিয়ে দিয়ে অনেকটা ভর্তি হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন যে অনেকটা ভর্তি হয়ে গেল। আপনি ওটা চাপিয়ে রেখে দিয়ে কি করলেন? বাড়ি থেকে একটু শুলেন,
বাড়ি গিন্নিকে বলে দিলেন, এই আমাকে ফজরবেলা ঠিক ডেকে দেবে, কারণ মাছগুলো নিয়ে যাব, আমি ওই এতে যাব, একটু কাঁটায় নিয়ে যাব। কেন? কিছু টাকা পাবো, সংসারে খরচা করতে হবে। বিবি বাল বাচ্চা আছে, তাদের পিছনে তো কিছু খরচা করা লাগবে নাকি, খরচা করতে হবে। তো ঠিক টাইমে আমাকে ডেকে দেবে কিন্তু, না তো কাটা শেষ হয়ে গেলে আর দাম পাবো না। না দাম পেলে কি হবে? মাছগুলো সব আমাকে ছেড়ে দিতে হবে। মজার ব্যাপার, বুঝে সময় গিন্নি ডেকে দিল, উঠে পড়ো, 4 বেজে গেছে, কাটায় যাওয়ার সময় হয়ে গেছে, তুমি মাছগুলো নিয়ে কাটায় চলে যাও। ওই সময় তুমি এমন ভাবে ওঠে, মাছগুলো যখন নিতে গেলেন, মাছগুলো নিতে যাওয়ার পর দেখতে পাওয়া যায় যখন হাঁপাটা উঁচু করেছেন, ওই হাঁপায় একটাও মাছ নাই। সর্বনাশ, রাত 12টা পর্যন্ত মাছ ধরলাম, এত মাছ ধরেছি, আর হাঁপায় মাছ নেই, মানে কি চুরি করেছে? অত মেজাজ ঠান্ডা হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো এমনি ঘুম হয়নি, আবার মাছ যখন পাইনি ও তখন আগুন হয়ে গেছে। সর্বনাশ, কে চুরি করলো? আমার সারা রাতের কষ্টটা হাত চুরি করে চলে গেল কে? ও ভাবছে, ও কিন্তু মাথায় আগুন জ্বলছে, তোলার দিকে কিন্তু দেখে না, তোলার দিকে দেখে না। যখন তোলার দিকে দেখলো, তোলায় দেখে তোলাটা পুরো ফাঁকা, মাছটা কোথায় গেল? ও ভাই জানেরা, তোলা যখন ফাঁকা হয়ে গেছে, আপনার মাছটা আপনার পুকুরে চলে গেছে, সারা রাতের কষ্টটা আপনার কোনো কাজে আসলো না। কেন না, আমি কোন জায়গায় বোঝাতে চাইছি? ভাই জানেরা, শুনে গেলেন, আপনি ইমান বিশ্বাস করলে, আপনি মাছ ধরলে, এটা আপনার বিশ্বাস ছিল, মাছ ধরেছি, কিন্তু আপনার মাছটা বিক্রয় করার পরে টাকা পাবে, এটা ধরে নেন আপনার আমল। আপনি এমন ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখলেন, নবীর প্রতি বিশ্বাস রাখলেন, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস রাখলেন, সকলের প্রতি বিশ্বাসটা করলেন, কিন্তু আপনি আমল করলেন না। যদি বাবা আপনি আমল করে এত আমল করেছে, আপনার আমল করার পরে রাখার মতো আর জায়গা নাই, কিন্তু আপনার ভিতরে ঈমানটা বরবাদ হয়ে গেছে, কিন্তু আপনার ভিতরে ঈমানটা বেকার হয়ে গেছে, ঈমানটা আপনার নাই। কেন না, আপনি বিশ্বাস করেছিলেন আল্লাহ আমি আর অন্যায় করব না, আপনি বিশ্বাস করেছেন আল্লাহ, আপনাকে আল্লাহ বলে স্বীকার করেছে। তবে যদি বান্দা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, নবীকে নবী বলে যদি স্বীকার করে দেয়, তাহলে ওই বান্দার উচিতটা কি? আবার তাদের কথাগুলো মেনে চলা দরকার আছে না নাই? ও ভাইয়েরা, সেই কথাগুলো যখন মানলেন না, ঈমানটা আপনার থেকে দূরে চলে যায়। যখন দূরে চলে যাবে, ওই নেকি এমন ভাবে ভর্তি হয়ে গেছে, চিন্তা করেছে, কিন্তু যখন ঈমানটা চলে গেছে, নেকিও চলে গেছে। আচ্ছা, ঈমানটা চলে গেছে আর নেকি চলে গেছে। ঈমান থাকলে নেকি থাকতো। হাঁপার তোলা যদি ভালো থাকতো, মাছগুলো থাকতো, হাঁপার তোলা ফাঁকা, মাছ সব ফাঁকা। বুঝতে পারেন? তাহলে ঈমান রাখা আমাদের প্রয়োজন আছে, ঈমানের সাথে নেকিটা করাও দরকার আছে।